মুখে রুচি নেই কিন্তু খাবার চাহিদা বেড়ে গিয়েছে। কিছুই খেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছুই খাওয়া বাদ রাখছি না। বর্তমানে আমার অবস্থা ঠিক এরকম। তার উপরে মাঝে মাঝে আবার স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে। বাড়ি থেকে পুকুরের টাটকা শিং মাছ পাঠিয়েছে, আর এটা দেখেই আমার এক গামলা ভাত খেতে ইচ্ছে করছে। তাই তো ঝটপট লেগে পড়লাম রান্নার কাজে। শিং মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে এর মধ্যে লবণ, মরিচ, হলুদ আর সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকে রান্না করছি কষা কষা করে শিং মাছ ভুনা। চুলায় একটি প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে গোল্ডেন টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়েও আর একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাখিয়ে রাখা সেই শিং মাছগুলো। মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব। আর চুলার লো আঁচে রান্না করব 10 থেকে 15 মিনিট, যেন এই কষার মাঝে মাছটা ভালোভাবে রান্না হয়ে যায়। আর এই সময়টা অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে, মাঝে বেশ কয়েকবার নেড়ে দিতে হবে। আর নাড়াচাড়াটা অবশ্যই একটু আলতো হাতে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। ইতিমধ্যে মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে আমি মাছটা একটু রসা রসা খাবো, তাই পানিটা অ্যাড করছি। আপনারা ড্রাই খেতে চাইলে এই পর্যায়ে কিন্তু আর পানি অ্যাড না করে শুধু ধনিয়া পাতা দিয়েও নামিয়ে ফেলতে পারেন। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে শিং মাছের কষা ভুনাটা হয়ে গিয়েছে। শিং মাছের কষা ভুনাটা এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা ইয়াম্মি হয়েছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।